আমাদের বাংলাদেশেও আমাদের মধ্যে অনেকের মধ্যে এমনটা আছে কি নাই, নিজের দেশের মায়া নাই, কিন্তু শিরিকলাদের মায়ায় আমরা একেবারে লাইলি মজনু নাকি। অতএব এইটা যদি এই দেশে চলতে থাকে তো একটা রক্তাক্ত ইতিহাসের অপেক্ষায় থাকে, মানে ইসরায়েল টাইপের। এই ইতিহাসটা আমি নিয়েছি কোত্থেকে, সূরা বাকারা 54 নম্বর আয়াত। ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজল। ও বনি ইসরাইল, বড় জুলুম করেছো, শিরিক। সব জুলুমই পাপ, মহাপাপ। তো জুলুম করতে 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 মানুষ শিরিকে পড়ে যায়। তো তোমরা যে ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, নিজেদের উপর বড় জুলুম করেছো, বিত্তিখাযিকুমুল ইজল, গরুর বাছুরকে মাবুদ বানিয়ে আল্লাহর জায়গায়। আল্লাহ এখন মাইনাস করে দিয়েছ, এখন গরুর বাছুরের সামনে মাথা নোয়াচ্ছ, তার কাছে ভালো মন্দ দোয়া করছো, শিরিকে পড়ে গেছো। ফাতুবু ইলা বারিকুম, তোমরা তোমাদের স্রষ্টার দিকে ফেরত আসো। ফাকতুলু আনফুসাকুম, ওই যুগের আইন ছিল ফাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে খুন করো। শিরিক হলো অনন্তকালের খুন। সে অনন্তকালের খুন মানে কি, শিরিক করলে তুমি মরার পরে জাহান্নামের আযাব শুরু, আর বাঁচার কোনো উপায় নেই। এটা হলো ইটারনাল কিলিং। চিরস্থায়ী কিলিং হলো শিরিক। তো সেই চিরস্থায়ী ইটারনাল কিলিং থেকে তোমাদেরকে বাঁচাবো আমি, যদি ক্ষণস্থায়ী কিলিংটা নিজেদেরকে করো। ফাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে খুন করো। ইতিহাস বলে তারা তখন একে অপরকে আন্ধাধান দেয় যে খুন শুরু হয়েছে, 70,000 খুন হওয়ার পরে আল্লাহ তাদেরকে মাফ করেছে। বাংলাদেশ আমাদের তওবা কবুলের জন্য শরীয়তি বিধানে আল্লাহ খুন এখন করেন নাই, কিন্তু আল্লাহ তকদির বিধানে এই আয়াতটা শুনিয়ে রেখেছেন। কেন? যে আকাশ থেকে বন্দোবস্ত করে দেব, রক্ত ঝরবে তোমাদের যদি শিরিক করো, যদি আমারে কষ্ট দাও, আমাকে যদি শিরিকের মাধ্যমে নির্যাতন করো, কষ্ট দাও, তাহলে খুনের মাধ্যমে আমি অ্যাকশন নেব তোমাদের। আমাকে যদি প্রশ্ন করেন বাংলাদেশের ভবিষ্যৎটা কি, আমি দেখতে পাচ্ছি যে পরিস্থিতি, তাতে সূরা আল বাকারার 54 নম্বর আয়াতটা আসতেছে। এরপরে আকাশ খোলাসা, এরপরে আকাশ পরিষ্কার, এরপরে অনেক বড় প্রাপ্তি আসবে ইনশাআল্লাহ। এটা গেল এই প্রশ্নের একটা জবাব। আরেকটা হলো, যদি আমরা সবাই তওবা করে ফেলি, এই রক্তাক্ত ভয়াবহ পরিণতি থেকে যদি বাঁচতে চাই, তাহলে গোটা জাতিকে কাকে মাবুদ বানাতে হবে? কার প্রেম অন্তরে নিতে হবে? কার ভালোবাসা অন্তরে নিতে হবে? কাকে ফলো করতে হবে? আল্লাহর নবীকে ফলো করে আল্লাহকে ভালোবাসা দিতে হবে। সেটা যে বাঁচাবে, তাওহীদ যে বাঁচাবে, তাওহীদ একত্ববাদ যে বাঁচাবে, বহুত্ববাদ শিরিক আসলে যে আপনি রক্তাক্ত হবেন সেটাও কোরআন থেকে জানলেন, আর একত্ববাদ আসলে যে বাঁচবেন সেটাও কোরআন থেকে নিন। একটা তো কম ইউনিসের ইতিহাস বললামই, ওরা মূর্তি পূজা থেকে তওবা করে, শিরিক থেকে তওবা করে, যেই তারা একত্ববাদী হয়েছে, আল্লাহ নেমে আসা আযাব তুলে নিয়েছেন। সূরা আনামের 82 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, আল্লাহর প্রতি দৃঢ় ভক্তি বিশ্বাস অন্তরে নিল, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, তাদের ঈমানকে শিরকের সাথে মিশায়নি, কোন রকমের শিরকের সাথে সম্পর্ক রাখেনি, শিরক মুক্ত হয়ে গেছে। উলাইকা লাহুমুল আমন, এদের জন্যই রয়েছে নিরাপত্তা, এদের জন্য সিকিউরিটি, এদের জন্য সেফটি, এদের জন্য জানমালের নিরাপত্তা আমি নিশ্চিত করব, আল্লাহ নিশ্চিত করব।
শুধু নিরাপত্তা না, ওয়াহুম মুহতাদুন, তারা গাইডেন্স পেয়ে যাবে, হেদায়েত পেয়ে যাবে, কোন দিকে যেতে হবে আল্লাহ তাদেরকে পথ দেখিয়ে দিবেন। আমার স্বদেশবাসী, বাংলাদেশবাসী, প্রত্যেকটা বাহ্যিক কারণের পেছনে অন্য একটা অদেখা কারণ থাকে। বাহ্যিক কারণগুলো বিজ্ঞানীরা ব্যাখ্যা করে, সমাজ বিজ্ঞানীরা ব্যাখ্যা করে, রাজনীতিকরা ব্যাখ্যা করে, কিন্তু ওগুলি মূল কারণ না। তারা যেটা ব্যাখ্যায় আনে মূল কারণ হলো ভিতরেরটা, যেটা ওরা দেখে না, ওরা বুঝে না, যেটা নবীগণ বুঝে, নবীগণ বলে। সেই ভিতরের কারণটাই বলছি। এই মুহূর্তে যদি বাংলাদেশ বাঁচতে চায় তাহলে শিরিক বর্জন করতে হবে। গো বাছুর পূজা, আমাদের গো বাছুর ওদেরটা না, আমাদের গো বাছুর আলাদা। গো বাছুর মানে কি? আপনি একটা পূজা করতেছেন, একটা বট গাছও একটা গো বাছুর, যদি তারে আপনি পূজা দেন, একটা কবরও একটা গো বাছুর যদি আপনি তারে সেজদা দেন। একটা দেশ, একটা রাষ্ট্র, একটা বিদেশি রাষ্ট্র গো বাছুর যদি আপনি নম করেন, যদি আপনি তার পূজা করেন, তার কথায় উঠবস করেন আল্লাহর জায়গায়, ঠিক নয় কি? ঠিক নয় কি? একটা তন্ত্র মন্ত্র গো বাছুর, আপনি তন্ত্রের পিছনে জীবন দিচ্ছেন। আপনার দ্বীনের কোনো খোঁজ খবর নেই, ইসলামের কোনো খোঁজ খবর নেই, আল্লাহ রাসূলের প্রতি কোনো আপনার ভক্তি শ্রদ্ধা নেই। আপনি একটা তন্ত্র রক্ষার জন্য তন্ত্রের পিছনে জীবন দিচ্ছেন। তন্ত্রটাই এখানে গো বাছুর। গো বাছুর এক এক যুগে এক এক রকম হয়। কেউ আছে হলিউড বলিউডের নায়িকা গায়িকাদেরকে মাবুদ বানিয়ে, ওরা যেমনে চলে উনি এমনি চলে, এর জন্য ওরাই গো বাছুর নাকি? আল্লাহ বলেন আমি ওই শাস্তিটা, রক্তাক্ত শাস্তি কেন দিয়েছি? তাদের হৃদয়ের মধ্যে যেন গো বাছুরটাকে শরবত বানিয়ে, কোমল মিষ্টি পানি বানিয়ে পান করে দেওয়া হয়েছে। গো বাছুরের মায়া, পানি যেরকম ভিতরে গেলে শিরা, উপশিরা, ধমনী, উপধমনী, শরীরের রন্ধ্রে 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 পানিটা পৌঁছে যায়, গো বাছুরের মায়া মহাব্বত ওই বনি ইসরায়েলের অন্তরে এইভাবে ভিতরে সর্বগ্রাসী রূপে তাদেরকে গ্রাস করে নিয়েছিল। এই জন্য দেখলাম এগুলি মৃত্যুদণ্ড ছাড়া কোনো আর ওয়ে নেই। তা আমরা যদি এতটা কপাল পুড়ে ফেলি যে আকাশের মৃত্যুদণ্ড ছাড়া আমরা জাতি আর তাওহীদের দিকে আসছি না, শিরিক বর্জন করছি না, আধুনিক গো বাছুর পূজা বন্ধ করছি না। গো বাছুর বলতে বুঝতে তো পারছেন কোরআন কি বলতে চাচ্ছে। তাহলে অপারেশন আসবে, অপারেশন থেকে বাঁচার কোনো উপায় নেই। অতএব সময় খুব কম, আল্লাহর সাথে কমিটমেন্ট দেন যে আল্লাহ, আমি ব্যক্তিগতভাবে আমি কোনো গো বাছুরের ভক্ত না, আমি তোমার ভক্ত, আমি তোমার ভক্ত, তোমাকে চাই, তুমি আমারে বাঁচাও, আমার বাচ্চাগুলিকে বাঁচাও, আমার পরিবারটাকে তুমি বাঁচাও। আল্লাহু আকবার। আজকে আর প্রশ্ন করব না কোরআন থেকে। আপনি যে কোনো প্রশ্নই করেন কোরআনে তার জবাব আছে। আজকে জরুরি মনে করলাম, এজন্য এই কয়টা প্রশ্নের উত্তর দিলাম কোরআন দিয়ে। আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশকে রক্ষা করুন, হেফাজত করুন, বাংলাদেশের মুসলিমদেরকে শিরিক থেকে তওবা করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামানা আত-তাওহীদ, আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামানা নাবযা আশ-শিরকি ওয়াল কুফরি ওয়ান নিফাক ওয়াল মিলালিল বাতিলা। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলাইনা কিতাবাত তাওহীদ ফাকাল কিতাবুন উনজিলাত ফুসসিলাত আয়াতুহু
কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খবীর আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। সুম্মা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই পৃথিবী ফেরেশতাদের জন্য তৈরি হয়নি। এই পৃথিবী পাপ পুণ্যের মিক্সচার, দুটি জাতি, যারা পাপও করে পুণ্যও করে, নেক আমল করে বদামলও করে। এই ধরনের দুটি জাতির জন্য এই পৃথিবী সৃষ্টি হয়েছে। একটি হলো জিন, অপরটি হলো মানুষ। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, এই জন্য এই পৃথিবী সংক্রান্ত নির্দেশগুলো এই ভাষায় আসে। ওহে মাশারাল জিন, জিন জাতি, ওয়াল ইনস, ওহে মানব জাতি। এইভাবে জিন মানব জাতি। এখানে সবাই ফেরেশতা হয়ে যাবে এটা আল্লাহ চাননি। গুনাহ থাকবে, পাপ থাকবে, শিরিক থাকবে, কুফর থাকবে। এখানে চুরি চামারি জিনা ব্যভিচার খুন খারাপি সব থাকবে। আল্লাহ জেনে বুঝেই দিয়েছেন। তবে শর্ত হইল